আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি কি হয়েছে, চুপ করে বসে আছো কেন? কোনো কাজ নেই তাই। কাজ কেন নেই কখনো ভেবে দেখেছো রনিত? আমার বাবা কেন তোমার সাথে এরকম বিহেভ করে কখনো ভেবে দেখেছো? কি করব, আমারও তো ইচ্ছা করে যে আমি একটা বড় ব্যবসা করব, আম্বানি হব। কোনো সুযোগই তো হচ্ছে না। সুযোগ কখনো আসে না রনিত, সুযোগ বানিয়ে নিতে হয়। আমার বাবার একটা রিয়েল এস্টেট কোম্পানি ছিল, কিন্তু সেটা এই জায়গায় এনেছি আমি সুযোগটা বানিয়েছি। তুমিও চেষ্টা করো। চেষ্টা তো করি, যতবারই কোনো প্রজেক্টের প্রেজেন্টেশন নিয়ে তোমার বাবার কাছে যাই, দূর করে ছুটে ফেলে তাড়িয়ে দেয়। আবার যাও, আবার নতুন করে তৈরি করো, দেখবে বাবার ভালো লাগলে বাবার ঠিক হেল্প করবে। করবে? করবে। বলছো শোনা বাবা, কেমন লাগছে আমার এই প্রেজেন্টেশন? এটা একটা প্রজেক্ট? কি করেছো তুমি? প্রজেক্টের আগেই তো রিজেক্ট। থার্ড ক্লাস কোনো মাথা মুন্ডু নেই। বাবা, এটা আমার ড্রিম প্রজেক্ট। খুব খারাপ ড্রিম তোমার। এই যাও, একদম সময় নষ্ট করো না, যাও পালাও, পালাও এখান থেকে, যাও যাও। ওয়ার্থলেস। এনাকে চেনো? কি আপনি স্যারকে চিনতে পারছেন না? কেন, তাতে কোনো অসুবিধা আছে? আরে আপনি জানেন স্যার কি জিনিস? গুড। তুমি আমাকে জিনিস বললে, বড় বাড়াবাড়ি করো। ওটা ফসকে গেছে। দেখো কি। তুমি সমরেশ মল্লিকের দোকান কবজা করার জন্য গুন্ডা পাঠিয়েছিলে? আমি গুন্ডা? কি যে বলেন বাবা আপনি। সত্যি কথা বলো, কেন পাঠিয়েছিলে? আইসে কেন পাঠিয়েছিলে? একটু আসতে হবে, কেননা স্যারের হাটে প্রবলেম আছে, হার্ট স্যার। বলো কেন পাঠিয়েছিলে? আসলে বাবা, আমি ভেবেছিলাম যে যদি ওইভাবে সলভ করে দেওয়া যায় তাহলে আপনি অনেকটা দুশ্চিন্তা মুক্ত তুমি হবেন। আমার দুশ্চিন্তা 4 গুণ বাড়িয়ে দিয়েছো। অকম্মার ঢেকি, কোনো কাজের নয়। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। দরকার হলে আমি নিজে গিয়ে ওকে থানায় হ্যান্ড ওভার করে দিয়ে আসবো। ব্যাস, তাহলে তো মিটেই গেল। নমস্কার নমস্কার স্যার, চলুন। ভাই বলুন। টাটা। স্যার আপনার ফোন। চলুন স্যার, স্যার চলুন। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো এখনো? যাও।